বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 12ই সফর 1443 হিজরি মোতাবেক 19শে সেপ্টেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা নামক যে কিতাব বা যে বিষয়, তার ধারাবাহিক পর্ব নম্বর আজকে 59। বিষয়বস্তু জান্নাত জাহান্নাম ধ্বংসশীল নয় বা চিরস্থায়ী। জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী, ধ্বংসশীল নয়, কখনো শেষ হয়ে যাবে না। এর দলিল প্রমাণ কোরআন কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে, যেটি ঈমান বিল আখিরা, পরকালের প্রতি বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আলোচনা আসলে চলছে আরকানুল ঈমানের আল ঈমান বিল আখিরা, পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, যার বিভিন্ন স্তর রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, সবগুলি সম্পর্কে আমাদের বিশুদ্ধ আকীদা হইতে হবে, সঠিক বিশ্বাস হইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো দেখা যাক লেখক কি বলছেন। মাদ্দালিলু আলা বাকাইহিম আলা তাফনায়ানে আবাদা, জান্নাত জাহান্নাম যে সর্বদা থাকবে, কখনো তা শেষ হবে না, ধ্বংস হবে না, এর দলিল প্রমাণ কি? বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন ফিল জান্নাহ, জান্নাত সম্পর্কে। প্রথম, জান্নাত যে চিরস্থায়ী, সর্বদা থাকবে। জান্নাত সর্বদা থাকবে, তার মানে জান্নাতীও সর্বদা থাকবে। জান্নাতি জান্নাতে চলে গিয়ে কখনো সেই জান্নাত থেকে বঞ্চিত হবে না। যেমন দুনিয়া যেমন ধ্বংসশীল এবং দুনিয়াতে যা কিছু রয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা, নিঃশেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংসশীল। ঠিক তেমন দুনিয়াতে যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে, সবাই ধ্বংসশীল। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। তো জান্নাতীরা থাকবে, জান্নাত থাকবে চিরকাল, জান্নাতীরা থাকবে। জাহান্নাম থাকবে চিরকাল, জাহান্নামীরাও চিরকাল জাহান্নামে থাকবে। যারা স্থায়ী জাহান্নামী, জাহান্নামী হচ্ছে দুই শ্রেণীর, স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী। স্থায়ী জাহান্নামী যারা কাফের, মুশরিক এবং যারা মুসলিম জাতির কুফরির অবস্থায় মারা গেছে, ঈমান ইসলাম ভঙ্গ করে, নষ্ট করে মারা গেছে, মুরতাদ, তওবা নসিব হয়নি, হেদায়েত নসিব হয়নি। আর অস্থায়ী জাহান্নামী মুসলিম সমাজে যত পাপিষ্ট রয়েছে, যাদের অনেক পাপ নেকির তুলনায়, আর সেসব পাপের কাফারা মোচন তাদের দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে হয়নি, কবর আযাব দিয়েও হয়নি, জাহান্নাম পর্যন্ত তারা পৌঁছে যাবে, অস্থায়ী জাহান্নামে থাকবে। যাদের বিভিন্ন স্তর হবে, কেউ অল্প সময় থাকবে, কেউ দীর্ঘ সময় থাকবে, কেউ অনেক সময় ধরে থাকবে, অপরাধ অনুযায়ী। তো জান্নাত সম্পর্কে, যে জান্নাত যে চিরস্থায়ী, জান্নাত সব সময় থাকবে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাওবা আয়াত নম্বর 100, যেখানে মুহাজিরিন আনসারদের কথা আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত রেখেছেন,
তারপরে বলছেন যেটা আমাদের এখানে দলিল হিসাবে, খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে তারা মুহাজিরিন এবং আনসার আর যারা তাদের নিষ্ঠার সাথে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান অনুসরণ করেছে কিয়ামত পর্যন্ত আর করবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত প্রস্তুত রেখেছেন যার নিম্ন দেশে নহর সমগ্র প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল বসবাস করবে। যালিকাল ফৌজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য। চিরস্থায়ী জান্নাতীরা, সেই জন্য সেটি মহা সাফল্য। দীর্ঘকাল যদি কেউ থাকে কিন্তু শেষ পরিণাম যদি তার জানা থাকে যে এক সময় আমি শেষ হয়ে যাব, আর না হলে আমার কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, তাহলে এটা মানুষের স্থায়ী সুখ শান্তিতে তিক্ততা। যখনই কথাটা মনে পড়বে যে একসময় আমি শেষ হয়ে যাব, মরে যাব, একটা তিক্ততা অবশ্যই আছে। হতে পারে আমি থেকে যাব, আমার আগে আমার নিয়ামত গুলি চলে যাবে, আমার সুস্থতা চলে যাবে, আমার স্ত্রী চলে যাবে, আমার ছেলে মেয়ে চলে যাবে, আমার ধন সম্পদ চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে, আমার এলম বিদ্যা বুদ্ধি চলে যাবে। সুবহানাল্লাহ, এগুলি মানব জীবনের তিক্ততা। দুনিয়া হচ্ছে তিক্ততা, দুনিয়ার স্বাদ ক্ষণস্থায়ী স্বাদ। এতে প্রতারিত, ধোঁকা খেয়েছে অসৎ লোকেরা। নেক মানুষ, আল্লাহ ভীরু মানুষ, মুমিন মুত্তাকি কখনো প্রতারিত হয় দুনিয়া থেকে, এবং কখনো দুনিয়ার ফিতনায় তারা নিমজ্জিত হয়। দুনিয়ার ফিতনা থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রেখেছে। দুনিয়া শান্তির জগৎ নয়, দুনিয়া তিক্ততার জগৎ। তার মধ্যে সামান্য কিছু শান্তি রয়েছে। যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনার চাইতেও নিচে, আমার চাইতেও নিচে অনেক মানুষ রয়েছে। যেমন আমাদের চাইতে উপরে অনেকে আছে, কিন্তু আমাদের চাইতে নিচে অনেকে আছে। এতেই মানসিক শান্তি রয়েছে পার্থিব জীবনে একজন মুমিনের। দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা হুম মিনহা বিমুখরাজিন। সূরা হিজরের আয়াত নম্বর 48-এ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে জান্নাতীরা জান্নাত থেকে বহিষ্কৃত হবে না। ওমা হুম মিনহা মানে মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতীরা বহিষ্কৃত হবে না, বিমুখরাজিন। তার মানে জান্নাতও থাকবে আর জান্নাতীরাও চিরকাল থাকবে জান্নাতে। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন সূরা হুদের আয়াত নম্বর 108, ওয়াকালা তাআলা ফিহা, এই জান্নাত সম্পর্কে, আতাআন গায়রা মাজজুজ, এমন আল্লাহর পক্ষ থেকে এই জান্নাত দান অথবা নিয়ামত, গায়রা মাজজুজ, যেটা অশেষ, শেষ হওয়ার নয়, শেষ হওয়ার নয়। গায়রা মানে নয়, আর মাজজুজ শেষ হওয়া, মুনকাতে, যেটা শেষ হওয়ার নয়। সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, লা মাকতুআতি ওয়ালা মামনুআহ, জান্নাতের নিয়ামত এমন অফুরন্ত নিয়ামত, এমন স্থায়ী নিয়ামত, লা মাকতুআ, যেটা কখনো বন্ধ হয়ে যাবে না, যে আসছে আসছে বন্ধ হয়ে গেল, আছে আর নেই, এমনটা হবে না। ওয়ালা মামনুআ, এবং তাতে বাধাগ্রস্ত হবে না, বাধাগ্রস্ত হবে না। দুনিয়ার যেসব ভোগের সামগ্রী, তার এই দুটো গুণ কিন্তু, হয় ছিল থাকতে থাকতে আর নেই, নেই, অথবা আছে চোখের সামনে দেখছেন সেই নিয়ামতগুলি, ভোগ বিলাসের সামগ্রীগুলি শুনছেন, জানছেন, কিন্তু সেগুলি ভোগ করতে বাধাগ্রস্ত, সুস্থ না, যার ফলে ভালো ভালো খাবার খেতে পারছেন না। আছে না অনেক, অধিকাংশ ধনীদের অবস্থা এরকম, অধিকাংশ পয়সাওয়ালাদের অবস্থা এরকম। মামনুআ, বাধাপ্রাপ্ত, এখন নিষিদ্ধ। জি, মানে নিষিদ্ধ, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ, কত যে মানসিক কষ্ট, যে থেকেও খেতে পাচ্ছি না। এ হচ্ছে দুনিয়া, তুচ্ছ দুনিয়া। জান্নাতে এমনটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের আয়াত 54-তে বলছেন, ইন্না হাযা লারিজকুনা, নিশ্চয়ই এই হচ্ছে জান্নাতের নিয়ামতগুলি আমাদের রিজক, জান্নাতীর।
আল্লাহর প্রদত্ত রিস্ক জান্নাতীদের জন্য মা লাহু মিন নাফাদ, যেটা শেষ হওয়ার নাই। নাফিদা ইয়ানফাদু মানে শেষ হওয়া, মা লাহু মিন নাফাদ যেটা কখনো শেষ হবে না। পয়সাওয়ালাদের বাড়িতেও ভালো ভালো কিছু নিয়ে এসছে আর তারপরে খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে, আরে আছে রে নেই। পয়সা থেকেও অনেক সময় মনের মতো খাবার দাবার আমরা খেতে পারি। হ্যাঁ, যেটা খাবেন বলছে যে কালকে শেষ হয়ে গেছে, বাসায় ফল ফ্রুট নেই, আজকে নেই, বাসাতে সালাদ আইটেম বলছে আজকে নেই, শেষ হয়ে গেছে। কিন্তু জান্নাতে এমনটা হবে না, মা লাহু মিন নাফাদ, কখনো শেষ হবে। আল্লাহু আকবার। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে যারা ভালো কাজ করেছে, ভালো কথা বলেছে, এবং আল্লাহর ভয়ে, তাকওয়া মানে বেঁচে থাকা, জি, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থেকেছে, আল্লাহর আযাব পাকড়াও থেকে বাঁচার জন্য সচেষ্ট ছিল, তারাই হচ্ছে মুত্তাকি। তাকওয়া বাংলা ভাষাতে আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা বলা হয়, যদিও তাকওয়ার শাব্দিক অর্থ ভয় করা নাই, কিন্তু আল্লাহর ভয়ে যেহেতু পাপাচার থেকে মানুষ বেঁচে থাকে সেটার নাম তাকওয়া, সেজন্য ইত্তাকুল, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকো, আল্লাহর ভয়ে ফরজ অজেবে ত্রুটি ঘাটতি থেকে বেঁচে থাকো। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় আল্লাহ ভীরু যারা, তারা নিরাপদ স্থানে অবস্থান করবে, যেখানে নিরাপদ নিরাপদ সার্বিক নিরাপত্তা রয়েছে, মাকামিন আমিন। তারপর আল্লাহ বলছেন একটু এগিয়ে ওই আয়াতগুলির শেষে, লা ইয়াযুকুনা ফিহা আল মাউতা ইল্লা আল মাউতাতাল উলা, জান্নাতে কোন রকমের মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না, একমাত্র প্রথম মৃত্যু ছাড়া, যেটা পার্থিব জীবনের সমাপ্তি ছিল। দুনিয়ার যে মরণ, এই মরণ ছাড়া আর কোন মরণ আসবে না জান্নাতীদের। সূরা দুখানের আয়াত 51 থেকে 56। এতে তাহলে জান্নাতীরা কখনো মরবে না, চিরকাল বেঁচে থাকবে, চিরকাল সুস্থ থাকবে, এবং জান্নাতও থাকবে, জান্নাতের নিয়ামতও থাকবে। ওয়াগাইরাহা মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে জান্নাত যে স্থায়ী নিয়ামতি সম্পর্কে, জান্নাত কখনো ধ্বংস হবে না। ফাখবারা তাআলা বিআবাদিয়াতিহা ওয়া আবাদিয়াতি হায়াতি আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানব জাতিকে জান্নাত হচ্ছে চিরস্থায়ী, ওয়া আবাদিয়াতি হায়াতি আহলিহা, এবং জান্নাতের অবস্থানকারী যারা জান্নাতি তাদের জীবনটা হচ্ছে চিরস্থায়ী, ওয়া আদামু ইনকিতাই আনহুম, এবং জান্নাতীদের থেকে জান্নাত কখনো শেষ হয়ে যাবে না, ওয়া আদামু খুরুজিহিম মিনহা, এবং জান্নাতীদেরকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হবে না, ওয়া কাযালিকান নার, আর এইরকমই জাহান্নাম, সেম জাহান্নাম কখনো ধ্বংস হবে না। এটি হচ্ছে সঠিক মত, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। যদিও এই মর্মে কিছু ভিন্ন মত রয়েছে জাহান্নামের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে জাহমিয়া ছাড়া কেউ কথা বলে নাই যে জান্নাত একসময় শেষ হয়ে যাবে। জান্নাত জাহান্নাম সম্পর্কে একমাত্র জাহমিয়া জান্নাত জাহান্নামে থাকবে না, কিন্তু জাহান্নাম সম্পর্কে কিছু লোকের ভিন্ন মত থাকলেও সেই মতটি অত্যন্ত দুর্বল, এবং সেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই রকম কোন প্রসিদ্ধ আলেম ইমামের মত নয়। যদিও কেউ কেউ এই বিষয়ে ভুল বুঝেছেন, আর ভুল বুঝে তারা এই মতটিকে সম্পৃক্ত করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সাথে, যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর নাকি মত ছিল যে একসময় জাহান্নাম শেষ হয়ে যাবে, জাহান্নাম শেষ হয়ে যাবে মানে জাহান্নামই শেষ হয়ে যাবে, তাহলে কাফেরদের আর জাহান্নামের শাস্তি থাকবে না, তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, এটাই বোঝায়। কিন্তু এই মত মোটেই ঠিক না, এবং এই মতটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত নয়, তার সম্পর্কে অনুমান করে নেওয়া হয়েছে। তার কিতাব জান্নাত সম্পর্কে যে কিতাবটি রয়েছে হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, এই কিতাবে উক্তিগুলি যে নকল করেছেন, সেই উক্তিগুলি যে কিছু উক্তি রয়েছে বা কিছু মত রয়েছে, মত নকল করেছেন। কারো ভিন্ন মত নকল করা মানে এটা নয় যে সেটা সেই মতটি তিনি পোষণ করছেন।
এইরকমই কেউ কেউ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম সম্পর্কেও এইরকম ধারণা করে এবং অনেকেই এই বিষয়টিকে বলে থাকে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, তার মানে তারা ওস্তাদ শাগিরিদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জামিয়ান, তাদের মত ছিল যে একসময় জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, কিন্তু না, এটিও ঠিক নাই। বরং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোন জায়গায় স্পষ্ট এই মত পোষণ করেননি। যারা এই মত পোষণ করেছে তাদের উক্তিগুলি নকল করেছে। এই মর্মে কেউ কেউ কথা বলেছেন যে সালাফদের কারো কারো মত ছিল যে একসময় জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, এই কথাটিও ঠিক না, সহিহ শুদ্ধ ভাবে প্রমাণিত নয়। এই মর্মে যতগুলি riwayat রয়েছে সবগুলি যায়িফ, ভিত্তিহীন, সহিহ নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আহলে ইলমদের জন্য জেনে রাখা উচিত, যে জাহান্নামও কখনো ধ্বংস হবে না, ফানা হবে না। তাহলে জাহান্নামীরা যারা স্থায়ী জাহান্নামী তারা চিরস্থায়ী হবে এবং জাহান্নামীও থাকবে আর জাহান্নামও থাকবে চিরকাল। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুবিচার কাফের মুশরিকদের ক্ষেত্রে, আল্লাহ দ্রোহীদের ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের শত্রুদের ক্ষেত্রে। জাহান্নাম সম্পর্কে এখন দলিল লেখক উল্লেখ করেছেন, বলছেন ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছে, ফিহা জাহান্নাম সম্পর্কে, ইল্লা তারিকা জাহান্নাম, কাফেরদের জন্য মুশরিকদের জন্য একমাত্র জাহান্নামের পথ রয়েছে, এছাড়া কোনো পথ নেই পরকালে, মরণের পরে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সূরা নিসা আয়াত নম্বর 169। মহান আল্লাহ সূরা আহজাবের 64-65 তে ইরশাদ করেছে, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈর, নিশ্চয় আল্লাহ রাব্বুল কাফেরদের অভিসম্পাত করেছেন, লানত করেছেন, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে কাফের মুশরিক চিরকাল থাকবে, চিরস্থায়ী। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসির, না কোনো বন্ধু পৃষ্ঠপোষক পাবে, না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে। মহান আল্লাহর ইরশাদ সূরা জিন আয়াত নম্বর 23, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরকাল তারা বসবাস করবে। মহান আল্লাহ আর ইরশাদ করে সূরা বাকারা আয়াত নম্বর 167 তে, ওয়া হুম বিখারিজিনা মিনান নার, কাফের মুশরিক এরা কখনো জাহান্নাম থেকে বের হবে না, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নাম যদি ধ্বংস হয়ে যায় তাহলে জাহান্নাম থেকে কাফের বেরিয়ে যাবে, এমনটা কখনো হবে না, স্পষ্ট আয়াত। মহান আল্লাহ সূরা যুখরুফের আয়াত নম্বর 75 ইরশাদ করে, লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামের শাস্তি, জাহান্নামী যারা, তাদের থেকে লাঘব করা হবে না। ইফাত্তার, ফাত্তার ইফাত্তর মানে কখনো বিরতি দেওয়া, জি, বিরাম বিরতি দেওয়া, জি, কখনো থেমে যাবে না, জি, বা হালকা হবে না, দুটিও বলা যেতে পারে। লা ইফাত্তারু আনহুম, জাহান্নামীদের শাস্তি কখনো লাঘব হবে না বা থেমে যাবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, এবং জাহান্নামীরা হতাশ থাকবে, আশা হারিয়ে ফেলবে, কোনো আশা থাকবে না। ঘোষণা করে দাও হলুদুন ফালা মউত, এখন চিরকাল থাকবে, কোনো মরণ নেই, এত জ্বলবে, এত জ্বলবে, জ্বলতে থাকবে, কিন্তু মরণ আসবে না। মরণকে ডাকবে কিন্তু মরণ আসবে না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদের রক্ষা করে। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন সূরা ফাতির আয়াত নম্বর 36-এ, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামীদের জন্য এমন কোন চূড়ান্ত ফয়সালা করা হবে না যে তারা মরে যাবে, আল্লাহর এমন কোন চূড়ান্ত ফয়সালা হবে না। ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাব, এবং তাদের আযাব, এই জাহান্নামের আযাবকে হালকা ও লাঘব করা। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলেছেন সূরা তাহা আয়াত নম্বর 74, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, শুনে রাখো ভালো করে যে তার প্রতিপালকের কাছে অপরাধী হয়ে আগমন করবে। অপরাধী হয়ে আল্লাহর কাছে আসবে মানে মারা যাবে, মরে যাওয়া মানে আল্লাহর কাছে হাজির হয়ে যাওয়া, যে মরে গেল তার কিয়ামত শুরু।
তার বদলার জগৎ শুরু, প্রতিদান শুরু, আর কর্মের কোনো সুযোগ নেই। এই জন্য জ্ঞানী মানুষের জন্য এখানে উপদেশ রয়েছে, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কর্মক্ষেত্রে আছেন, কাজের সুযোগ আছে, এখানে বদলা পাবেন না, বদলার জগৎ নয়। আর মরে গেলে বদলা প্রতিদান শুরু হয়ে যাবে, আর কাজের কোনো সুযোগ নেই। যে রবের কাছে আসবে মুজরিমান, অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম রয়েছে নির্ধারিত। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, তাতে তাদের মরণও হবে না, আর তাতে কোনো শান্তির জীবনও পাবে না। ওয়া লা ইয়াহয়া, জীবনও পাবে না। তো মরণ নাই, জীবন নেই, তাহলে আছে কি? এই জন্য লা ইয়ামুতু, সেখানে মরণ তো হবে না, আর সেই জীবনটা কোনো সুখ শান্তির জীবন হবে না। এটা হচ্ছে জীবন তো থাকবে, তাহলে তো শাস্তি পাবে, তাহলে তো জাহান্নামের শাস্তি ভোগ করবে, কিন্তু সেখানে কোন রকমের শান্তির জীবন পাবে না। যেমন যাদের অশান্তির জীবন কাটে, তখন লোকটি মরেই গেছে বলে থাকে, বা অন্য ভাষায় এভাবে বলে থাকে, এটা কোনো জীবন হলো নাকি, এটা কোনো জীবন হলো নাকি, এই তো মরণ চাইতে খারাপ। মরে গেলে তো আরাম পেতে অনেকে মনে করে, এই জন্য তো আত্মহত্যা করে অনেক মূর্খরা, যে মরে গেলে আরাম, কিন্তু মরে গেলে তার আযাব শুরু হবে আত্মহত্যা করলে, এই কথা মুখ্য জানা। এছাড়াও অনেক আয়াত রয়েছে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের স্থায়িত্ব সম্পর্কে। ফাআখবারানা তাআলা ফি হাযিল আয়াত, এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আমসালিহা, এইরকম আরো অনেক আয়াতে, আন্না আহলান নারি আল্লাযীনা হুম আহলুহা, যে জাহান্নামীরা যারা জাহান্নামের অধিবাসী হবে, আল্লাযীনা হুম আহলুহা খুলিকাত লাহুম, জাহান্নাম যাদের জন্য সৃষ্টি করা হয়েছে, ওয়া খুলিকু লাহা, যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, আন্নাহুম খালিদুনা ফিহা আবাদা, এই জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে। ফানাফা তাআলা খুরুজাহুম আন মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নাম থেকে বের হওয়াকে না করেছেন, অস্বীকার করেছেন, কখনো জাহান্নাম থেকে বের হবে না জাহান্নামী, যারা স্থায়ী জাহান্নামী তারা। এই আয়াতে ওমাহুম বিখারিজিনা মিনান নার, যে সূরা বাকারা আয়াতটি একটু আগে দলিলে পেশ করা হয়েছে, ওমাহুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে তারা কখনো বের হবে না। ওয়া নাফা, তাহলে জাহান্নাম বের হইলে আরাম পেত, বেরও করা হবে না, আর জাহান্নামের আগুন নিভিয়েও যাবে না, শেষ হয়ে যাবে না, তাতে হয়তো আরাম পেত, কিন্তু সেটা হবে না। নাফা ইনকিতা আনহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি বন্ধ হওয়া না করেছেন জাহান্নামীদের থেকে। এই আয়াত বিকৌলি আয়াত লা ইউফাত্তারু আনহুম, সূরা যুখরুফের আয়াত 75, লা ইউফাত্তারু আনহুম, তাদের থেকে জাহান্নামের শাস্তিতে কোন রকম বিরতি দেওয়া হবে না বা লাঘব করা হবে না। ওয়া নাফা ফানাআহুম ফিহা, এবং এমনটা হবে না যে জাহান্নামে তারা শেষ হয়ে যাবে, জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে, একবার কিছুই থাকবে না। এটা কোন আয়াতে? বিকাউলিহি, আল্লাহর এই বাণীতে, একটু আগে শেষ আয়াত যেটি পেশ করা হয়েছিল, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বা সূরা আলাদ, এই কথাটি দুই জায়গায় রয়েছে। এক রয়েছে সূরা তাহার আয়াত নম্বর 74, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর সূরা আলার আয়াত নম্বর 13 তে রয়েছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা না মরবে, আর না তারা কোনো শান্তির সুখের জীবন পাবে। এখন হাদিস থেকে বেশ কিছু দলিল পেশ করছেন লেখক, বলছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা আহলুন নারি, পক্ষান্তরে জাহান্নামীরা, আল্লাযীনা হুম আহলুহা, যারা জাহান্নামের অধিবাসী, ফাইন্নাহু লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়াউন, তারা সেখানে না মরবে, না কোনো সুখ শান্তির জীবন পাবে। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিম রয়েছে, এবং সুনান ইবনে মাজাহ আর মুসনাদ আহমদে রয়েছে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া আহলুন নারি ইলান নার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জিয়া বিল মউত, তখন মউতকে একটা পশুর আকারে নিয়ে আসা হবে, আর তারপরে হাত্তা ইউজাল বাইনাল জান্নাত ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে সেটাকে রাখা হবে। সুম্মা ইউযবা, তারপর সেটাকে জবাই করে দেওয়া হবে, সেটাকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউনাদি মুনাদিয়ান, সুম্মা ইউনাদি মুনাদি, তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বায়ক আহ্বান করবে, ইয়া আহলা, সুম্মা ইউনাদি মুনাদিন, একজন আহ্বায়ক আহ্বান করবে, মানে আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মউত,
হে জান্নাতীরা চিরকাল তোমরা এখানে থাকবে, কোনো মরণ নেই। ওয়া আহলান নার, হে জাহান্নামীরা খুলুদুন লা মউত। খুলুদুন কোন রিওয়ায়াতে শুধু লা মউত রয়েছে, যেমন এখানে যেমন বলা হয়েছে, আর যেটা প্রসিদ্ধ খুলুদুন ফালা মউত, চিরকাল এখানে থাকবে হে জাহান্নামীরা, কোনো মরণ নেই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারাহিম, জান্নাতীদের খুশির ওপর খুশির শেষ থাকবে না। কারণ মরাটাও তো একটা তিক্ততা, যে মরে যাব, যখনই মরণের কথা মনে পড়ে তখন কেমন লাগে, সবকিছু দুনিয়ার যেন তিক্ততায় পরিণত হয়। মরণের চিন্তা, যে মরে যাব আর দুনিয়ার ভোগ বিলাস সব শেষ হয়ে যাবে। জাহান্নামীদের শোকের উপর শোক, দুঃখের উপর দুঃখ, কষ্টের উপর কষ্ট। একটু জাহান্নামে জ্বলছে, শাস্তি চলছে, তার সাথে যখন এই দুঃসংবাদ পাবে যে খুলুদুন ফালা মউত, চিরকাল তোমরা থাকবে এই জাহান্নামে, কোন রকম মরণ নেই। ওয়াজদাদু আহলুন নার হুজনান ইলা হুজনিম, জাহান্নামীদের শোকের উপর শোক, দুঃখের উপর দুঃখ বৃদ্ধি পাবে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, এবং তিরমিজিতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরি থেকে। এছাড়াও অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। অন্য একটি বর্ণনা রয়েছে, কুল্লুন খালিদুন ফিমা হুয়া ফি, প্রত্যেককে চিরস্থায়ী হবে যাতে যে রয়েছে। জান্নাতি যে স্তরে রয়েছে সেখানে চিরকাল থাকবে, এবং জাহান্নামীরা যারা স্থায়ী জাহান্নামী সেখানে চিরকাল। অন্য রিওয়ায়াতে রয়েছে মাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ এই আয়াত তেলাওয়াত করেছিলেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাহ, মানব জাতিকে আক্ষেপের দিবস থেকে সতর্ক সাবধান করে দাও। ইদ কুদিয়াল আমর, যখন চূড়ান্ত ফয়সালা করে দাও। চূড়ান্ত ফয়সালা জাহান্নামীদের জন্য হয়ে যাবে যে যাও জাহান্নামে, জাহান্নাম যখন অবধারিত হয়ে যাবে, সেটা হচ্ছে বড় আক্ষেপের দিন, ইয়াউমুল হাসর, কিয়ামতের দিনকে তাদের জন্য আক্ষেপের দিন বলা হয়েছে। ওয়াহুম ফি গাফলা, অথচ তারা উদাসীন ছিল দুনিয়াতে, কোনো ভ্রুক্ষেপ করেনি। 60, 70, 80 বছরের, 100 বছরের জীবন চলে গেছে, একদিনও ভ্রুক্ষেপ হয়নি যে আমি কিভাবে পৃথিবীতে আসলাম, কে আমাকে সৃষ্টি করলেন, এবং যিনি সৃষ্টি করেছেন তার কোনো অধিকার আমার উপর আছে কিনা। বাপ মায়ের যদি অধিকার থাকে, তারা জন্মদাতা বলে, বড় ভাইদের যদি অধিকার থাকে, বড় বোনদের যদি অধিকার থাকে, প্রতিবেশীর অধিকার থাকে, আপনার সাথে যদি কেউ যদি সদাচরণ করে থাকে, কোনো উপকার করে থাকে 2-4 পয়সা দিয়ে, তাদের যদি কোনো অধিকার থাকে যে তাদের আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন, তাদের কৃতজ্ঞ হবেন, তাদের জন্য ভালো দোয়া করবেন, তাদের জন্য অন্তরে রাখবেন, তাদের উপকার হোক, এই যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এত বড় লম্বা জীবন পেয়ে কোনোদিন চিন্তা করলে না যে তার যে হক রয়েছে? তো মুসলিম জীবনে যারা এরকম উদাসীন, তারা কিন্তু কুফরির অবস্থায় আছে। ঈমান ভঙ্গকারী প্রসিদ্ধ যে 10টি বিষয়, তার একটি হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে এমন ভাবে এড়িয়ে যাওয়া, লা ইয়াতাআল্লামুহু, সারা জীবন না শিখলো, ওয়ালা ইয়ামালু বিহি, আর না কোনো আমল করলো, দ্বীন শিখার গরজও করলো না, মোল্লার ধর্ম মসজিদ বাস, ওদের কাজ এগুলো। ধর্ম কর্ম করা তাদের মৌলবাদীদের কাজ। এই যে যারা মৌলবাদী বলে, তার অধিকাংশ কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে। আল ইরাদ আন দীন, আল্লাহর দিনকে এমন ভাবে এড়িয়ে চলা, আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া যে না শিখলেও না আমল করলো, কোন আমল নাই, কোনো শিক্ষা নেই ইসলাম সম্পর্কে। যাদের ছেলে মেয়েদের অবস্থা এরকম যে ইসলাম শিখালেন না, আর কোনো আমলও করলো না, মনে রাখবেন যে এটি ঈমান ভঙ্গকারী বিষয়। চিরকাল জাহান্নামে থাকতে হবে। কয়দিন দুনিয়ায় থাকবে, আর কয়দিন জুলুম অত্যাচার করেন, কয়দিন বাড়াবাড়ি কথা, এরকম সীমা লঙ্ঘনের কথা বলতে থাকবে। জি, আল্লাহ যেন হেদায়েত দান করে। ওয়াহুম ফি গাফলাহ, তারা উদাসীন ছিল, গাফিলতিতে ছিল। ওয়াহুম লা ইউমিনুন, এবং তারা অবিশ্বাসী ছিল। সূরা মারইয়াম আয়াত নম্বর 39। ওয়া হিয়া ফিস সাহিহ, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, এবং তারপরে বলছেন যে ওয়া হিয়া ফিস সাহিহ, সহিহ বুখারী তো রয়েছে, আগের হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে, আর পরে যেটুকু বর্ণনা করলে এইটুকু সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। ওয়া ফি যালিকা হাদিসু কাসীরা গায়রা মা যাকারনা, যে হাদিসগুলি এখানে কয়েকটি বর্ণনা করা হলো, এছাড়াও জান্নাত জাহান্নাম যে স্থায়ী, এবং জান্নাতি জাহান্নামীরা যে স্থায়ী থাকবে, জান্নাতীরা জান্নাতে নিয়ামতে ভরপুর, জান্নাতে চিরস্থায়ী হবে, এবং জাহান্নামী যারা স্থায়ী জাহান্নামী, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে।
এই মর্মে অনেক হাদিস রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তার পূর্বে জাস্ট আমাদের প্রশ্ন করার বিষয় একটু স্মরণ করে দিচ্ছি। যখন আমরা প্রশ্ন করব, প্রথমত আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করব, যেহেতু আমাদের অনেক ভাই বোনেরা সিরিয়ালে থাকেন প্রশ্ন করার জন্য, আমরা সুযোগ করে দেব। আর প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্ন করার চেষ্টা করব, যাতে করে আমরা সময় বরকত পাই ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন রাজীব হোসেন, আপনি প্রশ্ন করুন। রাজীব হোসেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, প্রখ্যাত একজন বক্তা বলেছেন যে মসজিদের ভেতর কবর রেখেও খাঁটি তাওহীদ প্রতিষ্ঠা করা যায়, যার উদাহরণ দিয়েছেন তিনি মসজিদে নববী। এখন আমার প্রশ্ন হলো, এই তাওহীদের দেশে কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিরোধিতা করে মসজিদের ভিতরে কবর রাখা হয়েছে? এটাই প্রশ্ন। এর জবাব অনেক ওলামাই দিয়েছেন, সালাফি ওলামারা। তার মধ্যে বড় একজন সৌদি আরবের আলেম এবং সৌদি আরবের প্রথম ওজির শৌনুল ইসলামিয়া, ইসলামিক অ্যাফেয়ার্স এর মন্ত্রী শেখ সালেহ আলী শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি সংস্কারক এই দেশের মুজাদ্দিদ, তার বংশোদ্ভূত। এবং তার বংশে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ এর পরে বলা হচ্ছে যে তিনি বড় একজন আলেম তার বংশে। হাফেজাহুল্লাহ তাআলা, তিনি বেঁচে আছেন। আল্লাহ তাআলাকে দীর্ঘায়িত করুন এবং তার দ্বীনের খেদমতকে কবুল করুন। তো তিনি এর জবাব দিয়েছেন। কিতাবুত তাওহীদে তার একটি ভাষ্য রয়েছে সারা, তাতে তিনি বিশদভাবে বিষয়টি উল্লেখ করেছেন এবং জবাব দিয়েছেন এই সংশয়ে। জি, এটি যে বক্তা বলেছে সে যদি জানে তাহলে সে ধোঁকা দিয়েছে, সে ধোঁকাবাজ। জি, প্রতারণা করেছে জাতির সাথে। আর যদি না জানে তো তার নাম তো ইসলামে জানে, সে জাহেল। তো সে ইম্মা জাহেলুন, সে হয় জাহেল, মূর্খ, এই বিষয়টি জানে না। আর না হলে সেই ব্যক্তি হচ্ছে প্রতারক, সে ধোঁকাবাজি করেছে। আল্লাহ তার অনিষ্ট থেকে, আর এরকম যারা ধোঁকাবাজি করে তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে কোথায়? মসজিদের ভিতরে কবর হয়েছিল কি? সবার জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে। কারণ আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যে নবী রাসূলগণ যেখানে ইন্তেকাল করবেন সেখানেই তাকে দাফন করা হবে। এটি নবী রাসূলের সাথে খাস, যে কোনো নবী রাসূলের সাথে। এই বিধানের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ইন্তেকাল হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকে, সেখানে তাকে দাফন করা হয়েছে। তাহলে যখন দাফন করা হয় তখন সেটি কক্ষ ছিল। আর তারপরে খোলাফায়ে রাশেদিনের জামানা 30 বছর, তখনও সেটি হুজরায়ে আয়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ ছিল। আর তারপরে বনু উমাইয়াদের 132 হিজরি পর্যন্ত সেটি হুজরা আয়েশা থেকেছে। তারপরেও আজ পর্যন্ত সেটি হুজরা থেকেছে। কখনো একদিনের জন্য সেই জায়গাটি মসজিদ হিসাবে ব্যবহার হয়নি, একদিনের জন্য হয়নি। সেটা সবসময় ঘেরা থেকেছে, সবসময় সেটা ঘেরা থেকেছে একটি কক্ষ হিসাবে। মসজিদ বড় করার প্রয়োজন হয়েছে তখন পরবর্তীকালে রাজা বাদশারা সে উমাইয়া আমলে মসজিদ সম্প্রসারিত করতে গিয়ে সেটাকে চারিদিকে মসজিদ হয়ে গেছে, কিন্তু হুজরাটি ওখানে থেকে গেছে। তাহলে এটা শুরুতেও মসজিদ ছিল না এবং তারপরেও মসজিদ ছিল না, এখনো সেটা মসজিদ নাই, কখনো সেটি মসজিদে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের হেফাজত করেছেন যে সেটাকে শিরকের আস্তানা করার সুযোগ দেননি আল্লাহ রাব্বুল আলামিন। এবং সেটা মসজিদে কখনো শামিল করা হয় নাই। সেটা হুজরা সবসময় হুজরায় থেকে, সেটা কক্ষ সবসময় কক্ষই থেকেছে, এখন কক্ষ হিসাবে আছে। তো এই হচ্ছে এর রহস্য। এখন বাহ্যিক একটা লোক যে জানে না, জাহেল, সে এসে দেখবে যে এখন মসজিদ তো চারদিকে মসজিদ হয়ে গেছে, তার মানে এইটাও মসজিদের অংশ না, এটা মসজিদের অংশ নয়।
কিন্তু যে ব্যক্তি ইতিহাস জানে, একজন তালেবে এলেম, একজন বক্তা, তার জন্য জানা ফরজ, আর না জেনে বলা তার জন্য হারাম। এটা বড় কাবিরা গুনাহ, শিরকের সমতুল্য গুনাহ। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে কথা বলা দিন সম্পর্কে জানা নেই আর কথা বলা, এটি হচ্ছে চরম অপরাধ, চরম অপরাধ, বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই বক্তাকে হিদায়াত দান করুন। জানি না সে কোন বক্তা, আর তার অনিষ্ট থেকে বাঙালি জাতির আল্লাহ হেফাজত করুন। এইরকমই যে কোনো জাতির মধ্যে এরকম ফিতনাবাজ যারা রয়েছে, আল্লাহ তাদের ফিতনা থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত যে প্রশ্ন করেছিলেন, আপনার নামটা আমি ভুল বলেছিলাম। আপনার নাম ছিল, যে ভাই প্রশ্ন করেছিলেন ওনার নাম ছিলেন রাজবীর হোসেন অ্যাকচুয়ালি। তো যাই হোক, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ হাসান। তার পূর্বে বলবো যারা আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার পূর্বে জাস্ট আমরা যে এলাকা থেকে বা যে দেশ থেকে প্রশ্ন করছি সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন আমরা মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, বলেন। বাংলাদেশ থেকে। বলেন। শেখ, আমরা মাঝে মধ্যে মানে অনেক রেস্টুরেন্ট অথবা জিমনেশিয়াম অথবা মলে যাই, ওইখানে মিউজিক চালানো থাকে। এখন এই ক্ষেত্রে এসব জায়গায় কিভাবে যাওয়া কি ঠিক হবে? করবো? যেখানে গুনহার কাজ হচ্ছে আর আপনার প্রয়োজন রয়েছে, যদি সে প্রয়োজনটি পুরা করার জন্য বিকল্প কোনো জায়গা থাকে বা ব্যবস্থা থাকে যে আমি সেই গুনহার জায়গায় না গিয়ে আমার প্রয়োজন পুরা করে নিতে পারবো, তাহলে আপনার জন্য সেখানে যাওয়া জায়েজ নয়। সেই মলে যে মাল সামানগুলি পাবেন সেগুলো অন্য জায়গায় পেয়ে যাচ্ছেন, আর ওই রকম মোটামুটি রেটে পেয়ে যাচ্ছেন, তাহলে সে পাপের জায়গায় যাবেন না। কারণ আল্লাহ পাপের জায়গায় অবস্থান করতে কঠোরভাবে নিষেধ করেছেন কোরআনে কারিমে, ফালা তাকুদ বা'দা যিকরা মাল কওমিজ জালিমিন। উপদেশ আসার পরে জালেমদের সাথে কখনো বসবে না তোমরা। জি, না হলে অন্য আয়াত রয়েছে ইন্নাকুম ইযা মিসলুহুম, না হলে তাদের দলভুক্ত হবে, তাদের মতো হয়ে যাবে। তাদের উপর আল্লাহর আযাব গজব হচ্ছে, তাদের উপর আল্লাহর ক্রোধ নামছে, আল্লাহর রাগ নামছে, তোমার উপর আল্লাহর রাগ হচ্ছে, আল্লাহর ক্রোধ হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করেন পাপের জায়গা থেকে। কিন্তু যদি বিকল্প ব্যবস্থা না থাকে আর যাওয়ার প্রয়োজন রয়েছে, আর আজকাল সারা পৃথিবীর চারিদিকে পাপ আর পাপ, কি করবেন? রাস্তায় বেরোলি তো অর্ধ উলঙ্গ মহিলা, মাথা খোলা, চেহারা খোলা, হাত পা খোলা, টাইট কাপড়, বেহায়া বেপর্দা, তাহলে কি রাস্তাঘাটে বেরোবেন না? অবশ্যই বেরোইতে হবে, নিরুপায়। তো এই ক্ষেত্রে আপনার আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নত রাখো, চোখকে নামিয়ে রাখো। যখনই দেখবে যে সামনে পাপ আছে, দৃষ্টি নত রাখেন। প্রয়োজন ওই সব মহিলার সাথে কথা বলার প্রয়োজন হইতে পারে, আপনার কাস্টমার, কথা বলতে হবে, লেনদেন করতে হবে, কথা বলবেন, কিন্তু আপনি তার দিকে চোখে চোখ মিলিয়ে আর তার ফেসের দিকে একবারে ভালো করে দেখে না, আপনি একটু মাথা নিচে করে আপনি কথা বলেন, মাথা নিচে করে, জানে আপনি ভদ্রতার সাথে কথা বলছেন, কথা বলেন, কথা বলা যায় আছে, কিন্তু দেখা যায় না। এইরকমই যে কোনো পাপের জায়গার ক্ষেত্রে বিষয়টি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, সাইদ বলছিলাম ইউকে থেকে। মাশাআল্লাহ, বলেন। এখন দেখা যাচ্ছে জাযাকুমুল্লাহ খাইরান, কিছু কিছু দিনই ভাই তারা বড় বড় শাইখদের আলোচনা, লেকচার, বক্তব্য মিউজিক দিয়ে পেশ করেন। আপনিও আছেন এই কাতারে। তো এটা যা ভালোর মোড়কে খারাপে মনে করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে এমন কিছু ভাই আছে যারা সোশ্যাল মিডিয়াতে এমন বেহাইয়া, নোংরা, এরপরে বিনোদন পেজে লাইক দিয়ে থাকেন, যা পরবর্তীতে অন্যান্য দিনই ভাই বোনদের ফেসবুকে রেকমেন্ডেড পেজ হিসাবে সামনে এসে পড়ে। তো এই ব্যাপারে যদি আপনার নসিহা কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রথম কথা বললেন যে বেশ কিছু ভালো যারা দায়ী, আলেম বা আলোচক, তাদের আলোচনাতে এক শ্রেণীর ভাইরা
ইউটিউবে যখন এডিটিং করে তখন মিউজিক দিয়ে থাকে, তার মধ্যে আমার আলোচনা তো দিয়ে থাকে। এটা অনেকের সংশয়, কিন্তু এই ক্ষেত্রে জাকির নায়কের পিস টিভি শুনেছেন, পিস টিভিতে আমার 30 পারা কোরআন আছে, তাতেও প্রথমখানে এক ধরনের সাউন্ড আছে। এই সম্পর্কে এইসব বিষয়গুলি নিয়ে তার আগে আরো আলামাদের ফতোয়া রয়েছে, বড় বড় আলামাদের, এবারও আলামাদের ফতোয়া রয়েছে যে সেটা যদি আপনার বাদ্যযন্ত্রের আওয়াজ না হয়, সেটা ধরেন পানির আওয়াজ অথবা পাখির আওয়াজ, এই ধরনের সাউন্ড গুলো, বাতাসের আওয়াজ, যে আওয়াজটা বাতাসের শুনবে, বিভিন্ন রকম যে সাউন্ড গুলো প্রাকৃতিক সাউন্ড রয়েছে, সেগুলি যদি হয়তো সেগুলি জায়েজ, সেগুলি জায়েজ। তো ওটাই থাকে আমাদের আলোচনাগুলিতে। আমাদের যে ভাইরা এডিটিং করে, আমাদের জানা মতে, না জেনে অনেকে শত শত চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমার আলোচনা আছে, আমি সবগুলি, আমি তো 5টাকেও চিনি না, তাদের 5টাকেও চিনি না। তো আমি আমাদের যেটা অফিসিয়াল চ্যানেল তাদেরকে বলা আছে, এবং তারা জানে, তার আগেও যে ভাইরা আমাদের করতো তাদেরকেও এইসব দিক নির্দেশনা দেওয়া ছিল, এইসব মাসাইল তাদেরকে বলা ছিল যে এইরকম ধরনের সাউন্ড দিতে পারে না, এর বেশি দিতে পারবে না। জি, মিউজিক হারাম, মিউজিক মাজামের শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র বাজেন না, হারাম। এবং সেখানে শয়তান অবস্থান করে, আর ফেরেশতা সেখান থেকে পলায়ন করে, রহমতের ফেরেশতা সেখানে যায় না। তো মিউজিক হারাম। আর দ্বিতীয় যে বিষয়টি বলছিলেন, সেটা কি ছিল আপনার দ্বিতীয় দিক, একটু স্মরণ করে দিবেন। ইকরাম ভাই কি বলছিলেন, মনে আছে? সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমিও ভুলে গেছি। আচ্ছা, তো একটা কাজ করতেছিলাম, ওনারই করে দেন। কি বলছেন? ওনাকে আমি লক ডাউন করে দিয়েছি, হ্যান্ড ওনাকে খুঁজে ওকে, বের করে। প্রশ্নটা ছিল এরকম। আসসালামু আলাইকুম। জি। প্রশ্নটা ছিল যে আমরা অনেকেই বিভিন্ন পেজে লাইক দিয়ে থাকি, যে পেজগুলো এই লাইকগুলো নোংরা পেজে লাইক দিয়ে থাকে। যদি কেউ লাইক দেয় তাহলে সে হারাম কাজ করছে, না জায়েজ কাজ করছে, কথা বুঝছেন? আর যদি এইরকমই ইউটিউবার কিছু আছে যারা বিষয়টিকে আকর্ষণীয় করার জন্য এবং ভিউয়ার তাদের শ্রোতা বাড়ানোর জন্য তারা করে কি, নোংরা ছবি দিয়ে রেখেছে, মহিলার ছবি দিয়ে রেখেছে, এগুলো হারাম, এগুলো হারাম। সে ব্যবসা করলো, সে রুজি হারাম। আর ব্যবসা যদি না করে তে পেশা হারাম। দাওয়াত করতে কাজ করতে গিয়ে সে, দিনের কাজ করতে গিয়ে সে অশ্লীলতা ছড়াচ্ছে এবং গুনাহের কাজ করছে। তো অনেকে অজ্ঞতার কারণে এসব কাজ করছে, অনেকে দুনিয়ার লোভে এসব কাজ করছে। মানুষ তো কত স্তরের, কত রকমের আছে, বুঝতেই পারছেন। জি, আল্লাহ হেফাজত করেন। জি, ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। এক বক্তার কাছে একটা প্রশ্ন এসেছিল, তো প্রশ্নটা আমার বোধগম্য, উত্তরটা আমার বোধগম্য হয়নি, তো উত্তরটি আমাকে সহজ করে দিন। প্রশ্নটা হচ্ছে, তাওহীদের দাওয়াতে যদি শুধু ওয়াজ করলেই হয়ে যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খলিফারা দেশ চালানোর দায়িত্ব নিজ হাতে কেন নিলেন? দেশ চালানোর কথা বলতে গেলে যদি সেটা ক্ষমতালোভী হয়ে যায়, তাহলে যারা ইসলামের শ্রেষ্ঠ মানুষ তারা এই কাজ কিভাবে করলেন? দেশ কোরআন এবং সুন্নাহর আলোকে চালাইতে হবে, এটা তো আমরাও বলছি, সালাফিরাও বলছি, কে বলছে বলে না। কিন্তু ক্ষমতা দখলের জন্য আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ নিয়ে আসতে হবে, কি বলি, দান খেরাত করতে হবে, গরিবের উপকার করতে হবে, এটা সবাই বলছে। কিন্তু গরিবের উপকার করার জন্য আমার পয়সা নেই, সেজন্য ডাকাতি করে, ছিনতাই করে দান খেরাত করতে হবে, এটা কি জায়েজ ইসলামে নাকি? বুঝতে পারছেন না? তো রাষ্ট্রীয় পর্যায়ে আদালতে ইসলামী আইনের বাস্তবায়ন করতে হবে, সেই জন্য কাফেরের ধার করা মানবরচিত বিধান নিয়ে আসতে হবে। যে এটা হচ্ছে তাদের গুমরাহি, ইখওয়ানি এবং জামাতীদের গুমরাহি, যে আল গায়া তুবারুল ওয়াসিলা, আরবিতে তাদের কথা রয়েছে যে আল গায়া তুবারুল ওয়াসিলা, যদি টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে, তো মাধ্যম যেটাই হোক না কেন। তো লক্ষ্য উদ্দেশ্য আমাদের হচ্ছে গরিব মিসকিনকে দান করা, সুতরাং সেটা সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, বেইমানি করা হোক, হালাল রুজি হোক, আর ছিনতাই করে হোক, ডাকাতি করে। বড় বড় ধনীরা দান খেরাত করে না, সুতরাং তাদের বাড়ি ডাকাতি করে আর তারপরে দান খেরাত, এটা যেমন হারাম, ঠিক তেমনি গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতাতে যাওয়া হারাম। জি, কথা বুঝতে পেরেছেন? তো এগুলো ইসলামপন্থী নয় আসলে, এরা হচ্ছে হক বাতিলের সংমিশ্রণ পন্থী। হক বাতিলের সংমিশ্রণ রয়েছে তাদের কাছে। আল্লাহ হেফাজত করে তাদের অনিষ্ট। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার,
আপনি প্রশ্ন করুন। জি, মোহাম্মদ হোসেন মাস্টার, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, কেমন আছেন? ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। জি প্রশ্ন আজকে নাই ইনশাআল্লাহ, অন্যদের জন্য সুযোগ করে দিলাম। তো দোয়া, খাস করে দোয়া করবেন শেখ আমার পরিবারের জন্য, সবার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি শেখ, আমার আলহামদুলিল্লাহ, একটা বলেন। প্রশ্ন শেখ, সেটা হচ্ছে শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমাদের যে সমস্ত কওমি অধ্যুষিত এলাকাগুলো আছে, মাযহাবী বা কওমি অধ্যুষিত এলাকা, সেই সমস্ত এলাকাতে শেখ দেখা যায় যে আসরের সালাতটা ম্যাক্সিমাম সব জায়গাতেই আর কি আমাদের দেখা আছে যখন দেখা আছে অনেক দেরি করে পড়ে। 3:30 দেখা আছে ওয়াক্ত হয় সাধারণত, তারা দেখা আছে যে 4:45-5টার সময় জামাত হয়। তো তাদেরকে যদি বলা যায়, তারা বলে যে এটা হানাফি মাযহাব, এবং হানাফি মাযহাবে যেটা সবকিছুই মধ্যপন্থা অবলম্বন করা হয়, তারা কোনোভাবে এই জিনিসটাকে গ্রহণ করেন না সাধারণত। শেখ, আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে শেখ, এই যে ওয়াক্ত কিভাবে শেখ দুইটা হয়? ওয়াক্ত শুরু তো আমার জানার মতো যে কোনো একটাই হয়। তো শেখ, এই ব্যাপারে আমাদের একটু নির্দেশনা দেবেন। আমি ঠিক জানি না শেখ যে আসলে ঘটনাটা কি। এটা কি আসলে শেখ মাযহাবী ফতোয়া, না কোন হাদিসে আসে শেখ, সহিহ হাদিসে, যে সময় তাদের ওয়াক্ত যে সময় শুরু হয়? আমি এটা বলতে চাই। হানাফি মাযহাব ফতোয়া হচ্ছে আসরের সালাত সম্পর্কে যে কোনো একটা কাঠি, আপনি একটা কাঠি নেন আর নিয়ে আপনি দাঁড় করেন। তো যখন কাঠিটা 2 ছায়া পরিমাণ হবে, কাঠিটার পরিমাণে মানে দ্বিগুণ হবে ছায়া, 2 কাঠি পরিমাণ ছায়া হবে, তখন আসরের সালাত শুরু হবে। তো যার ফলে সেটা অনেক লেট হয়ে যায় তাদের সময়টা। পক্ষান্তরে আর এই মর্মে যে হাদিস রয়েছে সেটাও এই মর্মে যে হাদিস যঈফ, দুর্বল, কোন সহিহ হাদিস নেই। পক্ষান্তরে সহিহ হাদিস রয়েছে যে ওয়াক্তুল আসরে ইযা সারা জিল্লু কুল্লু শাইইন মিসলাহু, আসরের সালাতের আউয়াল ওয়াক্ত হচ্ছে যখন প্রতিটি বস্তুর বা কাঠির ছায়া তার সমপরিমাণ হবে, মানে এক কাঠি সমান হবে। একটা কাঠি দাঁড় করেছেন, এক কাঠি সমান হবে। এই ক্ষেত্রে ফুকাহারা আরেকটি কথা বলেছেন যে দুপুরবেলা যখন মাথার উপর সূর্য ঠিক ছিল, সেই সময় যে ছায়াটা ছিল ওইটা বাদ দিয়ে এক কাঠি, খাইয়ে জাওয়াল ওটাকে বলা, খাইয়ে জাওয়াল বাদ দিয়ে, মানে দুপুরবেলায় সামান্য একটু ছায়া থাকে, একটা কাঠি দাঁড় করলে শীতকালে একটু বেশি থাকে, গ্রীষ্মকালে একটু কম থাকে। তো এইটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হলে আসরের ওয়াক্ত হয়ে যায়। তো আসরের ওয়াক্ত এই জন্য আহলে হাদিস ওলামাদের কাছে বা সৌদি আরবে 2:45, যেমন আজকাল 3:05, 3:04 হয়ে যাচ্ছে দাম্মামে। মক্কায় হলে তাহলে এখান থেকে প্রায় 40 মিনিট পরে হবে এইভাবে। কিন্তু হানাফিদের কাছে সেটা এক কাঠির জায়গায় 2 কাঠি পরিমাণ ছায়া হইতে হবে, তখন সেটা আরো হয়তো 40 মিনিট বা 45 মিনিট বা 1 ঘন্টা চলে যায় আনুমানিক। তো এই জন্য তারা বিলম্ব করে। আচ্ছা, এই বিলম্ব করার ক্ষেত্রে তারা আরো বেশি বাড়াবাড়ি করে, 2 কাঠি থাকে না তাদের। যখন আজান হবে আপনি পরীক্ষা করে দেখবেন, একটা কাঠি আপনি রোদ্রে দাঁড় করবেন আর তারপরে মেপে দেখবেন যে 2 কাঠি সমান থাকে না, তার চাইতে বেশি চলে যায়, তার চাইতে বেশি চলে যায়। তো তারা এইভাবে বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি এই ক্ষেত্রে আসরের সালাতের ক্ষেত্রে করেছে, এবং বাড়াবাড়ি করেছে তারা ফজরের সালাতে একেবারে ফর্সা করে দেয়। আর অপছন্দনীয় ওয়াক্তে আসরের সালাত পড়ে, অপছন্দনীয় মাকরুহ ওয়াক্তে তারা ফজরের সালাত পড়ে। তো এই সহিহ সুন্নাহর খেলাফ করার জন্য তারা এইরকমটা করে থাকে। আর হানাফি মাযহাবে অনেক মাসাইল, অন্যান্য মাযহাবের তুলনায় হানাফি মাযহাব অনেক মাসাইল সহিহ হাদিসের বিরোধী, কারণ এর আগে হাদিসের চর্চা তুলনামূলক কম ছিল মক্কা মদিনার তুলনায়, তারপরে শাম দেশে দামেস্কের তুলনায়, মিসরের তুলনায়, সেখানে হাদিসের চর্চা কম ছিল। আর এই ইতিহাস যারা হাদিস সম্পর্কে অভিজ্ঞ তারা যথেষ্ট জানে এই বিষয়টি। তো যার ফলে এইরকমটা হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায়, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর জামানায়
হাদিসের চর্চা খুব কম ছিল। তুলনামূলক ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কিছুটা হাদিসের চর্চাটা বেশি পেয়েছিলেন, যার ফলে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ অনেক সহিহ সহিহ হাদিসের দিকে ফিরে আসছেন নিজের ওস্তাদকে ছেড়ে, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মতকে ছেড়ে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতকে ছেড়ে। তো এই হচ্ছে হানাফি মাযহাবের এই ফতোয়ার রহস্য। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মুহাইমিন হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মুহাইমিন হক, নিউ ইয়র্ক থেকে। শায়খ, আমার আসলে কোনো প্রশ্ন না, জাস্ট আমি দোয়া করি আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, যাতে তারা দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ সম্মানিত করে। আমিও দোয়া করি আল্লাহ আপনাকে যেন আপনি আপনার সন্তানকে এইভাবে হেফাজত করুক, যাতে বিনা হিসাব পাইতে অন্তর্ভুক্ত করে। আর বিশেষ করে আপনাকে যেন আল্লাহ নেক হায়াত দেয়, যাতে আপনি সঠিক সময় সব সময় যেন আল্লাহ যেই কথাগুলো পছন্দ করেন সেই কথাগুলো বলার তৌফিক দেয় এবং হেদায়েত প্রাপ্ত হই আমরা। জাযাকুমুল্লাহ খাইরান। আমিন ইয়া রাব্বি। দোয়া করি আপনার জন্য, দোয়া করি আপনার পরিবারের জন্য, দোয়া করি আমাদের যে ভাই বোনেরা আজকের আলোচনায় বিশেষভাবে আছেন তাদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের ছেলে মেয়েকে নেক হায়াত দান করুন এবং আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করুন এবং ভালো ইসলামী তরবিয়তের আল্লাহ প্রতিকূল অবস্থায় অমুসলিম দেশে আল্লাহ তৌফিক দান করুন এবং সেটা যেন অনেক সহজ করে দেন। আল্লাহ যদি সহজ করেন তাহলে সহজ। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে সারা পৃথিবীতে সব জায়গায় প্রতিকূল অবস্থা, পরিবেশ খারাপ, সমাজ খারাপ, আশেপাশের অবস্থা খারাপ, পারিপার্শ্বিক অবস্থা খারাপ, যার ফলে ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে, মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ যেন তাদের হেফাজত করেন। এই দোয়া সবসময় ইখলাসের সাথে করতে থাকলে আল্লাহর খাস মদদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন দুলাল হক, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমি আসামের দরং জেলার ধুলা অঞ্চল থেকে সংযুক্ত হয়েছি। আসাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দূর থেকে। জি 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 শাইখ, আমি অনেকদিন চেষ্টাও করেছি, হয় নাই। আমার প্রশ্ন শাইখ হচ্ছে কি, আমাদের এলাকাটা অত্যন্ত বিদাতি এলাকা। ছোট থেকে এই কালচারে আমি বড় হয়েছি। তারপরও আমি যখন মোবাইল নেওয়ার পরে আপনাদের বক্তব্য শুনে আমি বুঝতে পেরেছি, ছোট থেকে আমার ইচ্ছে ছিল যে এটা নিশ্চয়ই শুদ্ধ ইসলাম নয়, যেটা মিলাদ কিয়াম এমন যেমন বুঝতে পারছি। কিন্তু পরবর্তীতে যখন আপনাদের ভিডিও দেখি আমার হৃদয় ছুঁয়ে যায়। হয়তো এর ইসলামটা এরকমই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ হেদায়েত দান করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন শাইখ, আমার মনের কথা হলো কি যে ভবিষ্যতে আমার বয়স 26, আমি বিয়ে করার পরে যদি আমার কোন নেক সন্তান আল্লাহ তাআলা দেয়, আপনাদের মতো একজন শাইখ বানাবো ইনশাআল্লাহ। নেক সন্তান যদি দেয় না, আপনাকে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ দেবেন, কেন দিবেন না, এবং ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো এবং ইয়াকিনের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে। আপনি আল্লাহর কাছে না ছোড় হয়ে ধরবেন যে আমার ছেলে যেন নেক হয়। জি, যদি কথাটি বলবেন না। জি বলেন, আপনার প্রশ্ন তাহলে বলেন। আমার প্রশ্ন এখন শাইখ, এই আপনাকে নিয়ে অনেক বিভ্রান্তি আমি ওয়েবসাইটে যাই দেখেছি যে আপনার অ্যাড্রেসটা খুলনা দেখায়, বাংলাদেশ দেখায়। এখন আপনি কিভাবে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলেন, ওখানে পড়লেন? আপনার জীবন কাহিনীটা সংক্ষিপ্ত বলে দিলে একটু ভালো হয়। বহুতের বিভ্রান্ত আছে আপনার সম্বন্ধে, আমি এটুকু জানতে চাই। সংক্ষিপ্ত ভাবে আপনার জীবনীটা বলে দেন। কোরআন এবং হাদিস জানতে হবে, মানুষের জীবনী জেনে লাভ নাই, কিন্তু আপনি জিজ্ঞেস যেহেতু করেছেন সেজন্য সংক্ষেপে বলতে হচ্ছে। আমার জন্ম ভারতের মালদাহ জেলায়, পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলায় বা পশ্চিমবঙ্গের মালদা জেলায়। মালদা ডিস্ট্রিক্ট খুব প্রসিদ্ধ ডিস্ট্রিক্ট, যেখানে গড়ের রাজধানী ছিল, যেটা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর পাশাপাশি ডিস্ট্রিক্ট এবং মুসলিম অধ্যুষিত এলাকা। আর শুধু মুসলিম অধ্যুষিত এলাকা নয়, বরং সেখানে আহলে হাদিস মেজরিটি, অধিকাংশ আহলে হাদিস সহিহ আকীদা, কোরআন সুন্নাহ অনুসারী মুসলিম, আলহামদুলিল্লাহ। তো এই এলাকায় আমার জন্ম। আর তারপরে বাল্য জীবন থেকে লেখাপড়া, কিছু বাংলা পড়েছি, আর তারপরে লেখাপড়া করেছি মাদ্রাসায়, দাওরা পড়েছি সেই মালদা ডিস্ট্রিক্টে। তারপরে জামিয়া সালফিয়া বেনারসে লেখাপড়া করেছি। আমার
বড় ওস্তাদের মধ্যে শেখ সাফিউর রহমান মোবারকুই রহমতুল্লাহ আলাইহি রাহিকুল মখতুম যে সিরাতুন নবী, তিনি আমার খাস একজন ওস্তাদ। তার কাছে লেখাপড়া করেছি। আর তারপরে ওখান থেকে ওখানকার সার্টিফিকেটও মদিনা ইউনিভার্সিটি এসেছি। মদিনা ইউনিভার্সিটি এসেছি আপনার 1409 আরবি হিজরি, আর আপনার 1989 এসেছি। 93 থেকে মদিনা থেকে পাশ করে গেছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত আমার সম্পর্কে জানা। আর তারপরে দীর্ঘ প্রায় 22-23 বছর ধরে এই দামামে আছি। জি, আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত আমাদের সকলকে দান করেন। আর আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন নেকির কাজে, ভালো কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে সবসময় নিয়োজিত থাকার তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন শাহজাহান, আপনি প্রশ্ন করুন। জি শাহজাহান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আচ্ছা, নতুন প্রোগ্রাম এসেছেন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসলে নামটা ভুল বলেছেন তো। শাইখ আসসালামু আলাইকুম, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। প্রথমে আপনার শুকরিয়া আদায় করছি, আমিও দিনের পক্ষে আসতে পেরেছি আপনার লেকচার শুনেই, সেটার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ আপনাকে অনেক উত্তম জাযা দান করুক। আর দ্বিতীয়ত আমার দুটো মেয়ে আছে, আমার মেয়েদেরকে আমার হাফেজা বানানোর ইচ্ছা আছে, আপনি তাদের জন্য দোয়া করেন। আর আমার একটা পারিবারিক সমস্যা নিয়ে আসলে আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার একটা পালিত ভাই আছে। এখন আমার বাবা গত বছর কোভিডে মারা গিয়েছেন। তো এখন সে উঠতি তরুণ, তো এখন সে বিপদগামী হয়ে যাচ্ছে আর কি। তা এখন আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সে আসলে কারো কথা ওভাবে মেনে নিতে চাচ্ছে না আর কি। তো এখন সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে ও যদি কোনো ভুল কাজ করে, সেটা কি আমার বাবার কাছে কি গুনাহে জারিয়া হয়ে যাবে? আর দ্বিতীয়ত হচ্ছে আমরা হয়তোবা সংশোধনের জন্য তাকে অনেক সময় তার দোষগুলো বোঝানোর জন্য দোষগুলো বলতে হচ্ছে, তুমি এটা করতেছো, এটা ভুল, এটা করো না। তো সেক্ষেত্রে এটা কি তার নিন্দা করা হবে কিনা? মানে সূরা হুমাযার যে প্রথম আয়াতে যেটা বলা হয়েছে, প্রত্যেক সম্মুখে নিন্দা করে। ওই ছেলের বয়স কত ভাইয়ের? এখন 16 বছর চলতেছে। আর হচ্ছে এটা হচ্ছে এটা প্রশ্ন না, আপনার প্রশ্নের দুটো দিক। একটা হচ্ছে যে আপনার যে পালক ভাই আছে, মনে রাখবেন যে পালক ভাই কিন্তু সাবালক হলে সে ভাই না যতক্ষণ পর্যন্ত আপনার আম্মা তাকে দুধ না খাইয়েছে অথবা আপনার খালা দুধ না খাইয়েছে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার মাহারাম না হয়েছে ততক্ষণ পর্যন্ত পর্দা করবেন। আমাদের সমাজের চেহারার বিষয়টা, যেহেতু চেহারার বিষয় ইখতিলাফ রয়েছে, কিন্তু অন্তত মাথায় কাপড় দিয়ে রাখতে হবে, শরীর গায়ে হাতে যেন কাপড় থাকে, পর্দা থাকে। নিজের ভাইয়ের মতো কখনো মনে করবেন না, দুধ ভাইয়ের মতো মনে করবেন না। যদি শুধু সে এমনি পালক ভাই সে আমার দুধ ভাই হয়, যে সে সম্পর্কে আমার দুধ ভাই। হ্যাঁ জি, দুধ ভাই, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে সে যদি ভুল কাজ করে, সেটাকে আমার বাবার কাছে পৌঁছাবে, তার গুনাহে জারিয়া হয়ে কি বাবার কাছে পৌঁছাবে? আর একটা হচ্ছে যে আমরা কি তাকে পরিবার থেকে বের করে দিতে পারবো যদি সে সৎ পথে ফিরে না আসে বা আমাদের কথা না শুনে? যদি আমরা তাকে বলি যে ঠিক আছে, তুমি যদি তোমার পথে চলতে চাও তাহলে আমাদের পরিবার থেকে চলে যাও, সেক্ষেত্রে কি আমাদের গুনাহ হবে? ঠিক আছে, বলছি। প্রথম প্রশ্ন করেছেন যে এই যে পালক ভাই আছে, সেই ভাই এখন খারাপ পথে চলে যাচ্ছে, বয়স 16 বছর। এজন্য জানলাম যে আপনার আব্বার উপর তার গুনাহগুলি বর্তাবে কি না, এটা প্রশ্ন করেছেন। সেই ছেলে যখন আপনার আব্বার ইন্তেকাল হয় গত বছর, তখন 15 বছর বয়স ছিল। তার আগ পর্যন্ত মোটামুটি একটা ইসলামের গণ্ডিতে রাখার চেষ্টা করেছে, কিছু ইসলামিক শিক্ষা দিয়েছে যতটা করণীয় বাবার জন্য। বাবা উনি নন, কিন্তু অভিভাবকের জন্য ততটা করেছেন। আর তারপরে যদি বাঁকা পথে চলে যায়, তাহলে
অভিভাবকের ওপর অথবা বাবার ওপর বা আপনার আব্বার ওপর কোনো গুনাহ বোঝা আসবে না, কারণ তিনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। তিনি পাপের দিকে ঠেলে দেননি বা তার জন্য পাপের রাস্তাকে প্রশস্ত করে যাননি। যদি পাপের রাস্তা খুলে যেতেন, প্রশস্ত করে যেতেন, তাকে দ্বীন ইসলামের কিছুই জ্ঞান দেননি, অথবা দ্বীন ইসলামের দিকে তার ট্রেনিং করা উচিত ছিল। তার 10 বছর বয়স থেকে, বিশেষ করে 7 বছর তেমনি বলবে, কিন্তু 10 বছর বয়স থেকে চালাতে, এইসব যদি করে থাকেন তারপরও ফরজ হয় না। এক কথায় বড় ধরনের ওই রকমের কোনো দায়িত্বহীনতা হয়নি, তাহলে ইনশাআল্লাহ আপনার আব্বার উপর কোনো গুনাহ আসবে না, কোনো গুনাহ আসবে না ইনশাআল্লাহ। আর একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে ওই ভাই সম্পর্কে আমরা যে তার সংশোধনের জন্য এই যে দোষ ত্রুটিগুলি আলোচনা করছি, এটা কি হারামের পর্যায়ে, গীবত বা সমালোচনা হারামের পর্যায়ে পড়বে? যদি সংশোধনমূলক হয়, গঠনমূলক, তাহলে জায়েজ। যেমন মাসলা জিজ্ঞাসা করার জন্য কারো দোষ ত্রুটি বলা জায়েজ, তাকে শাসন করার জন্য দোষ ত্রুটি বলা জায়েজ। জি। তারপরে কখনো কখনো শাসন করা বা তাকে সংশোধনের একটা দিক হচ্ছে তাকে লাঞ্ছিত করা, তাকে লাঞ্ছিত করার জন্য লোকজনের সামনে তার দোষ ত্রুটি বলা যায় যদি প্রয়োজন হয় আর কি। কিন্তু এমনি এমনি দোষ চর্চা করা কোনো লাভ নেই, এমনি বিনা এতে সংশোধনমূলক নয়, এমনি তো দোষ চর্চা করা ব্যক্তি জীবনের এটা ঠিক নয়। তো এটা একটা জেনে নিলেন। আর তারপরে তৃতীয় যে দিকটা জিজ্ঞেস করেছেন ওই পালক ভাই সম্পর্কে বা ওই ছেলে সম্পর্কে, যে তাকে সে যে বাঁকা পথে চলে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, সে খারাপ দিকে চলে যাচ্ছে, তো তাকে যদি আমরা বাড়িতে বের করি তো আমাদের কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তবে তাকে চেষ্টা করবেন যথাসাধ্য ভালো তরবিয়তের, যদি হয়ে যায় তো ঠিক আছে। আর সাধারণত ছেলেরা যদি এই 14-15 বছর বয়স থেকে শুরু করে 20-22-এর মধ্যে খারাপ হয়ে যায়, তাহলে সে খারাপ হয়ে যায়। আর এই বয়সটাতে যদি ঠিক রেখে দিতে পারেন বা ঠিক থেকে যায় কেউ, তাহলে আশা করা যায় সে ঠিক থেকে যাবে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম তো আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে। তো যদি সংশোধন হয়ে যায়, তাকে ওয়ার্নিং দেবেন, ভালো উপদেশ দেবেন, আর বুঝাবার চেষ্টা করবেন, নসিহতের চেষ্টা করবেন। যদি হয়তো হয়ে গেল, আর না হইলে তাকে বের করে দিবেন। প্রথম কথা, সে আপনার রক্তের ভাই নয়, সে পালক ভাই, দুধ ভাই। আর তারপরে সে অবাধ্য, সুতরাং তাকে যদি বের করে দেন কোনো দোষের কথা নাই, সাবালক হয়ে গেছে, এখন সে করে খাবে, সে নিজে আয় উপার্জন করবে, অথবা যেভাবে চলে তাকে যদি কিছু দিয়ে গিয়ে থাকে, তার নামে লিখে দিয়ে গিয়ে থাকে আপনার আব্বা, সেটা ভিন্ন বিষয়। আর আপনাদের ধন সম্পদে সে কিছু ভাগ পাবে না, দুধ ভাই হলো ধন সম্পদে ভাগ পাবে না। আর আপনার কি বলছে পালক ছেলেও ধন সম্পদে কোনো ভাগ পাবে না, যদি তার জন্য কোনো কিছু না দিয়ে গিয়ে থাকে। জাযাকাল্লাহ খায়রান। তো আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, বোনের নামটা তাড়াহুড়ার কারণে মেনশন করতে ভুল করায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জয়, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি শেখ, আমার জন্য দোয়া করবেন। আমার একটু মেধা টেধা একটু কম, আল্লাহ আর কি কম দিছেন, জানি না এটা কি এমনি কম দিছেন না, আমি আসলে চেষ্টা করি না, এই জন্য শক্তি বাড়িয়ে দেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে তার ওস্তাদ বলেছেন ফাউসানি ইলা তারকিল মাসি, গুনাহ মুক্ত থাকুন, গুনাহ মুক্ত থাকেন, এবং এই সোশ্যাল মিডিয়াতে নিজে বেশি ব্যস্ত থাকবেন না বা নিজেকে ব্যস্ত রাখবেন না। মনোযোগী হবেন পড়াশোনায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওই এলেমে বরকত দেবে। যেটুকু আপনি মনে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন স্মৃতি শক্তি, তাতে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন যাতে আল্লাহ আমারে, মানে আমি কোনো কাজ যদি লেগে থাকি, মানে সেটা যেন বরকত দেয়, এসবের জন্য দোয়া করবেন। আল্লাহ বরকত দেবে। আর আল্লাহ আপনার ভালো করুক, আপনার জন্য দোয়া করি। আর একটা কথা আপনি বললেন যে আত্মহত্যাকারীরা জাহান্নামী, তো এখানে আমার এক আত্মীয়, সে আর কি আজ থেকে প্রায় 10 বছর আগে আত্মহত্যা করেছে। তো তার ব্যাপারে আর কি একটা জিনিস জানা ছিল যে সে কি চিরস্থায়ী জাহান্নামী কিনা, না কোনো একটা সময় জান্নাতে যাবে, এতটুকু। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী কিনা। আত্মহত্যাকারী যদি মুসলিম হয় এবং তার ঈমান ইসলাম ভঙ্গ করেনি, বড় শিরক
কে লিপ্ত ছিল না, মাজার পূজারি ছিল না, নাস্তিকও ছিল না, এবং বেনামাজিও ছিল না, তাহলে সে মুসলিম। তাহলে সে মুসলিম, যদিও চুরি ডাকাতি করুক না কেন, মদ খাক না কেন, মুসলিম সে, ফাসেক গুনাহগার মুসলিম। তো যদি ইসলামের অবস্থায় মারা গিয়ে থাকে, আর আমরা সুধারণা রাখবো, আমাদেরকে মুসলিমদেরকে বলা হয়েছে যে মুসলিম ভাই সম্পর্কে ভালো ধারণা রাখবে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো প্রমাণ না রয়েছে তার বিপরীত। সুতরাং কোন একজন মুসলিম যদি আত্মহত্যা করে মারা যায়, তাহলে সে কাবিরা গুনাহ করেছে, কুফরি করেনি, সুতরাং সে কাফের নয়, ফাসিক গুনাহগার, গুনার অবস্থায় মারা গেছে, সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামী নয়, সে চিরস্থায়ী জাহান্নামী নয়। যখন চিরস্থায়ী জাহান্নামী নয় আর সে কুফরের অবস্থায় মারা যায়নি, তাহলে তার জন্য দোয়া মাগফিরাত করা যাবে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে, তার প্রতি রহম করো, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, দোয়া করা যাবে। তার জানাজাও পড়া যাবে। আমাদের দেশে এই মূর্খতা রয়েছে, বেনামাজির জানাজা পড়ে, চরম অপরাধী বেনামাজি, মাজার পূজারী জানাজা, মুশরিকের জানাজা পড়ে, নাস্তিকেরও জানাজা পড়ে, কিন্তু আত্মহত্যা করলে জানাজা পড়ে না। কি আত্মহত্যাকারী ওর চেয়ে বড় অপরাধী নাকি? কখনো না। এই জাহালাত, এই অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে রয়েছে, ছোট কাল থেকে দেখে এসেছি আমরা। আত্মহত্যাকারী জানাজা পড়বে, শাসনমূলক যারা বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে রয়েছে কিছু নেক লোকেরা জানাজা পড়বেন না, যেমন মসজিদের ইমাম, এলাকার বড় আলেম, বড় খতিব, বড় বক্তা, তিনি জানাজা পড়বেন না, যাতে অন্যান্য পাপীরা সতর্ক সাবধান হয়। বাকি জনগণ বা অন্যান্যরা সবাই জানাজা পড়বে, কারণ গুনাহগার দুয়ার বেশি মুখাপেক্ষী। একজন নেক লোকের জন্য হয়তো দুয়ার প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু একজন পাপী সে দুয়ার অধিক মুখাপেক্ষী, সুতরাং তার জন্য দোয়া করবেন না, তার জানাজা পড়বেন না, এটা কেমন কথা হলো? যুক্তি কথা। জি, সুতরাং যারা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত থেকে মারা যাচ্ছে বা কাবিরা গুনার অবস্থায় মারা যাচ্ছে, তার একজন হচ্ছে আত্মহত্যাকারী, তারা জানাজাও পড়বেন, তার জন্য দোয়া মাগফিরাতও করবেন এবং তার জন্য জান্নাতের আশাও করবেন। একসময় আল্লাহ তাকে মাফ করে দেবেন। হতে পারে দুনিয়ার আযাব দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট পেয়েছে দুনিয়াতে, সেটা দিয়েও মাফ হতে পারে, আবার কবরের আযাবে মাফ হয়ে যেতে পারে, আবার জাহান্নাম পর্যন্ত যেতে হতে পারে, শাস্তি হবে, শাস্তি তো হবে, কারণ শাস্তির কথা স্পষ্ট হাদিসে রয়েছে, যারা যা দিয়ে আত্মহত্যা করবে তা দিয়েই তাদেরকে শাস্তি দেওয়া হবে কবরের বারজাখী জীবনে এবং জাহান্নামে, কিন্তু স্থায়ী জাহান্নামে নয়। জি, আল্লাহ মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এই রকমের অপরাধ থেকে আল্লাহ মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের অপরাধ থেকে, ক্রাইম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রশ্ন করবেন এমডি রাকিবুল, আপনি প্রশ্ন করুন। সম্ভবত উনি তার হ্যান্ডটা ডাউন করে নিয়েছেন, তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিই। এরপর যা প্রশ্ন করবেন সাইফ শাহরিয়া, আপনি প্রশ্ন করুন। তাইফ শাহরিয়া, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম প্রিয় শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে কথা বলছিলাম আর কি। কিছু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে দেখা যায় যে ওরা প্রচন্ড রকম আহলে হাদিস বিদ্বেষী হয়, এবং বিশেষ করে আহলে হাদিস যারা আলেম উলামা এবং সালাফি আলেম উলামা আছে ওনাদেরকে বাজে মন্তব্য করে। তো এরকম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখা বা না রাখার বিষয়ে ইসলাম কি বলে এটা জানতে চাচ্ছিলাম আর কি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আত্মীয় যদি নিকট আত্মীয় হয়, তাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, আর তারা যতই বিদ্বেষী হোক কোরআন সুন্নাহর আলেমদের এবং যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস সালাফি, তাদের যতই বিদ্বেষী হোক, কিন্তু তাদেরকে বলা যাবে না যে তারা ইসলাম বিদ্বেষী। তাদের অজ্ঞতার কারণে, তাদের অন্ধত্বের কারণে, তাদের গোঁড়ামির কারণে চোখ খুলছে না, উদারতা নেই, নিরপেক্ষ হয়ে কোরআন সুন্নাহ তারা স্টাডি করছে না, যার ফলে হেদায়েত পাচ্ছে না, হতভাগা তারা রোগী। তো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, যেহেতু তারা আপনার আত্মীয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। রোগীর সাথে যেমন আচরণ করে তেমন আচরণ করবেন। এরা রোগী, সুতরাং তাদের চিকিৎসার চেষ্টা করবেন। তাদের চিকিৎসা হচ্ছে তাদেরকে হেদায়েতের চেষ্টা করা, হেদায়েতের বাণী তাওহীদ সুন্নাতের কথা তাদের কাছে পৌঁছাতে থাকবেন, যেভাবে হোক না কেন। সালাফি আলেম ওলামাদের কথাগুলি, আলোচনাগুলি এবং লিখনীগুলি তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করবেন, দাওয়াত পৌঁছাবার চেষ্টা করবেন। মানলো না মানলো আপনার কাজ, আপনি চিকিৎসার চেষ্টা করলেন, তারা রোগী হয়ে তারা ইহকাল পরকাল তারা নষ্ট করলেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি
আল্লাহ এবং রাসূলকে তারা গাল না দেয়, তাহলে বলা যাবে না যে আহলে হাদিস আলেমকে আমাকে গাল দিলে সে কাফের হয়ে যাবে, না কখন। এই সংকীর্ণতা আমাদের নেই। আর এইরকম বাড়াবাড়ি ফতুয়া চরমপন্থা আমাদের, চরমপন্থা বিদাতীদের কাছে আছে। আমাদের অন্তর তো উদার, আমাদেরকে গাল দিয়েও যে মুসলিম থাকতে পারে, সে অজ্ঞতার কারণে গাল দিচ্ছে, সে রুগী, অথবা তার গোড়ামির কারণে, অন্ধত্বের কারণে গাল দিচ্ছে, মূর্খতার পরিচয় দিচ্ছে, এবং সে নিজের ক্ষতি করছে। তার জন্য ফেরেশতারা বদদুয়া করছে, আমার জন্য রহমতের দোয়া করছে, আমার নেকি বাড়ছে, তার গুনার বোঝা বাড়ছে, এবং সে বান্দার হক নষ্ট করছে আমাকে আলেমদেরকে গাল দিয়ে। সুতরাং কাল কিয়ামতে সে ধরা খাবে, আমাকে নেকি দিয়ে তাকে চলে যেতে হবে মুফলে সর্বহারা নিঃস্ব হয়ে। ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, আমার তো কোনো ক্ষতি নাই, কোরআন সুন্নাহ আলেমদের কোনো ক্ষতি নাই। সুতরাং এইরকম হতভাগা যারা গাল দিছে কোরআন সুন্নাহ আলেমদেরকে, তারা মূর্খ, তারা অন্ধ। আহলে হাদিস জনগণকে দেখেছেন যে জনগণ আলেমদের কথা বাদ দেন, আহলে হাদিস জনগণ বিদাতীদেরকে গাল দিচ্ছে না? গাল দেয় না। বিদাতী তাদের উপাধি বিদাতী বলছে, শিরককারী মুশরিক সেজন্য মুশরিক বলছে। শিরক ছেড়ে দিক, বিদাত ছেড়ে দিক, তারা সুন্নতের অনুসারী, তাওহীদপন্থী। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যথাসাধ্য তাদের সাথে সম্পর্ক রাখবেন। তবে যদি একটা দিক আর আছে, যদি দেখা যায় যে তাদের সাথে সম্পর্ক রাখার কারণে এইসব যারা কোরআন সুন্নাহর অনুসারী বিদ্বেষী, সালাফি ওলামা বিদ্বেষী, তাদের সাথে সম্পর্ক রাখার কারণে আপনি খারাপ হয়ে যেতে পারেন, অথবা আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, তখন তাদের থেকে সংকুচিত করবেন, সম্পর্কটাকে একটু গুটিয়ে নিয়ে আসবেন, দূরত্ব বজায় রাখবেন। একটু দূরে থেকে, যেন রোগী, ছোঁয়াচে রোগ, করোনা রোগীর সেবা করবেন আত্মীয় স্বজন, কিন্তু দূরে থেকে, দূরে থেকে। এমন নয় যে অসহায় ছেড়ে দেবেন, কিন্তু দূরে থেকে নিজেকে সুরক্ষিত স্থানে রেখে আপনি তাদের সেবা করবেন, তাদের পরিচর্যা করবেন। ওই রকমই আপনি নিজেকে বাঁচাবেন, নিজের পরিবারকে বাঁচাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, আর তারপরে তাদের গুমরাহগুলিকে হেদায়েতের চেষ্টা করো। জি, এভাবে চলুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের সর্বশেষ প্রশ্ন নিব আমরা ইনশাআল্লাহ। এই প্রশ্নের মাধ্যমে আজকের আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে তাদের উদ্দেশ্যে বলছি যারা হয়তো নতুন লাইনে আছেন, হয়তো হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্রশ্ন করার জন্য নেক্সট উইকে নিউ ইয়র্ক টাইম 1:30 প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমাদের বিনীত নিবেদন থাকবে, অনুরোধ থাকবে যে নেক্সট উইকে বা 2-1 সপ্তাহ আপনারা গ্যাপ দিয়ে অন্যান্য নতুন ভাই বোনদেরকে সুযোগ করে দিবেন প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। তো শেষ প্রশ্ন করবেন মোহাম্মদ জাবির হুসাইন সিকদার। জি, জাবির হুসাইন সিকদার, আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। শেখ ভালো আছেন? জি, আমি সৌদি আরবের দাম্মাম এলাকা কিং খালেদ মিলিটারি সিটি থেকে বলছি। শেখ অনেক চেষ্টা করার পরে লাইনে পাইছি, জানি না আমি প্রশ্ন আপনাদের ওখানে একসময় আমি গিয়েছি লেকচারে, কিং খালেদ মিলিটারি সিটি অনেক আগে গিয়েছি, 2002-03 গিয়েছি। জি জি, আপনার প্রোগ্রামে ছিলাম আমি, আলহামদুলিল্লাহ অনেক আগের থেকেই এখানে আছি। তো 2টা প্রশ্ন ছিল, তো আমি একটাই করি যেহেতু প্রোগ্রামের শেষের দিকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মসজিদ তো বিদাতীদের চর্চা হয়, তো এই সমস্ত মসজিদে মানে উন্নয়নের জন্য কোনো টাকা পয়সা দেওয়া যাবে কিনা, অথবা ওই মসজিদের ইমামের বেতন হিসাবে কোনো টাকা পয়সা দেওয়া যাবে কিনা, বাস এইটাই প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেদাতীদের ধর্মীয় প্রতিষ্ঠানে বা মসজিদে চাঁদা দেওয়া যাবে কিনা? বেদাতী 2 প্রকারের। এক শ্রেণীর বেদাতী আছে যারা বড় বড় শিরক কুফরির বেদাত করছে, মানে মাজার পূজায় লিপ্ত রয়েছে, পীর পূজায় লিপ্ত রয়েছে, তারা গায়রুল্লাহর কাছে সাহায্য কামনা করে, ইয়া খাজা, ইয়া গৌসুল আজম করে, বড় শিরকি আকীদা এক কথা রয়েছে। বেরেলভী তরিকার যতগুলি রয়েছে, আটরসিরি, মাই ভান্ডারি, দেওয়ানবাগি, ফুলতুলি, এই ধরনের যেগুলো রয়েছে যতগুলি সারসিনা 50-50, সারসিনা 50-50, জনগরি 50-50, কিছু বেরেলভী কিছু দেওবন্দি, আর মিক্স। তো এইরকম যেগুলো বেরেলভী আকীদা রয়েছে, বড় শিরকি আকীদা রয়েছে, তাদের
ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা মানে গুনাহের কাজে সহযোগিতা করা। আংশিক ভাবে আপনি একটা গুনাহতে অংশ রাখছেন নিজের। সুতরাং সতর্ক সাবধান। কিন্তু কিছু বিদআতি আছে যাদের মধ্যে চরমপন্থা হয়তো আছে, অথবা কিছু বিদআত আছে যেমন দেওবন্দি অথবা যে আপনার ইখওয়ানি জামাতি, এগুলো এসব বিদআতপন্থী, এদের মধ্যে যেসব রয়েছে গুমরাহিগুলি রয়েছে, তাদের সাথে সহযোগিতা করবেন। কিন্তু একটা শর্ত সবসময় খেয়াল রাখবেন যে আপনার দাওয়াত, আপনি সালাফি কোরআন সুন্নাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাতে পারছেন। তাদের মসজিদে কোরআন সুন্নাহ ভিত্তিক কিতাব রাখতে দেবে। একটা যদি লাইব্রেরি করে দেন যে আমি একটা ইসলামিক লাইব্রেরি করে দেবো, আর আপনি ঢাকা থেকে ভালো ভালো কোরআন সুন্নাহ ভিত্তিক কিতাবগুলি কিনে দিলেন, তাহলে রাখতে দেবে। আপনি যদি বলেন যে তোমাদের মাদ্রাসা চলছে, সেখানে একটা তৌহিদ বা আকীদা সাবজেক্ট পড়াইতে হবে, সেই আকীদা সাবজেক্ট পড়াইতে হবে, তো কবুল করে নেবে, তাহলে সহযোগিতা করো। আর যদি তারা বলে যে না, তোমার টাকা চাই, রিয়াল চাই, ডলার চাই, কিন্তু তোমার ধর্ম চাই না, মদিনা থেকে জমজম পানি এনে, মক্কা থেকে জমজম পানি এনে দিও, মদিনার খেজুর এনে দিও, কিন্তু মদিনার ইসলাম চাই না, তাহলে তাদের সাথে সহযোগিতা করবেন, তাদের সাথে সহযোগিতা তাহলে করবেন না। আল্লাহ তাআলা। জি জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন, ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল। জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভালো করুন, সার্বিক কল্যাণ করুন। যে সব ভাই বোনেরা আমাদের আজকের জুমের প্রোগ্রামে অংশ নিয়েছেন, সরাসরি জুমে অথবা ফেসবুক যে লাইভ হচ্ছে তাতে, কারণ অনেকে হয়তো জুমে আসতে পারেন না, কিন্তু ফেসবুক লাইভে অথবা আপনার ইউটিউব যে চ্যানেল আছে তাওহীদের ডাক, সেখান থেকে পরে শুনবেন নিয়মিত, বিশেষ করে তাদের জন্য দোয়া করি। এছাড়া আমাদের কোরআন সুন্নাহ অনুসারী ভাই বোনেরা সারা বিশ্বে যে যেখানে আছেন, ব্যস্ততার কারণে দিন শিখতে হয়তো অনেক সময় সুযোগ পান না, অথবা অন্য কোনো জায়গা থেকে দিন শিখে নিচ্ছেন। জরুরি নয় যে আমাদের থেকে শিখতে হবে আর আমাদের প্রোগ্রাম থেকে শিখতে হবে, সেটাও জরুরি নয়। বিশেষভাবে দোয়া করি ও সমস্ত ভাই বোনদের জন্য, মুমিন মুমিনাত যারা কোরআন সুন্নাহর অনুসরণের চেষ্টা করে, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, তাদের পরিবার পরিজন ধন সম্পদ ইহকাল পরকাল সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। তারপরে দোয়া করবো সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের জন্য যে আল্লাহ তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং যারা তাদের মধ্যে গুমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হিদায়াতের তৌফিক দান করেন, এবং তাদের হিদায়াতকে যেন সহজ করে দেন, তাদের অন্তরকে যেন হক কবুল করার জন্য খুলে দেন, এবং যারা হকের ওপর রয়েছে আল্লাহ তাদেরকে হকের ওপরে যেন সুপ্রতিষ্ঠিত রাখেন, এবং তাদেরকে ফিতনা থেকে আর পদস্খলন থেকে আল্লাহ যেন সুরক্ষিত রাখেন। এখানে আলোচনা আজকে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।